গরমেও আমার ঠান্ডায় ধরেছে, কী বলবো। আজকে হচ্ছে রবিবার, কালকে তো কোনো ব্লগ ভিডিও শুরু করিনি, মানে শ্যুট করিনি কিছুই। তো পরশুদিন মেয়ের বার্থডে গেল, তো সেদিন তো অনেক রাত হয়ে গেছিলো আর কি ঘুমোতে ঘুমোতে। কালকেও শরীরটা আর দিচ্ছিল না আর কি, সাথ দিচ্ছিল না আর কি। তো দুপুরবেলা মেয়েকে কাজকর্ম তো থাকেই, সকালবেলা সমস্ত থালা বাসন অনেক ছিল আর কি, সমস্ত কিছু ধোয়া, ঘর টর মোছা, তারপরে জামা প্যান্ট ধোয়া, সমস্ত কিছু করে তারপরে খাওয়া দাওয়া রান্নাবান্না সমস্ত কিছু সেরে মিঠিকে ঘুম পাড়িয়ে তারপরে আর কি দুপুরবেলা ওই 1টা নাগাদ একটু ঘুমিয়েছিলাম। তো ওই কালকে সারাদিন আর কি ওই 2টোর থেকে আর সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আজকে ওয়েদারটাও সকালবেলা মেঘলা ছিল, কিন্তু এখন এই হালকা হালকা রোদ উঠেছে আর প্রচণ্ড গরম দিচ্ছে। কালকে ওয়েদারটা ভালো ছিল, পরশুদিনকে তো ভীষণ ভালো ওয়েদার দিয়েছে আর কি, মেয়ের জন্মদিনের দিন। নয় যদি এই ভ্যাবসা গরম দিত, আবার কালকে যে বৃষ্টিটা হয়েছে পরশুদিন যদি হতো, তাহলে ভীষণই আর কি সমস্যা হয়ে যেত আমাদের। রান্নাঘরে বসে রান্নাবান্না তো মানে মিঠির 2 দ্বিগুণ করেছে আমার মা আর অনিমিকার মা, তো ওইখানে বসে রান্না করাও যেত না। যাক, ভগবান যেটা করে বেশ মঙ্গলের জন্যই করে। তো আজকে ব্লগটা শুরু করলাম অনেকটা লেট করে, ভেবেছিলাম করবো না, তো ভাবলাম যে না করি। রান্না হচ্ছে এদিকে, যে পাঙাশ মাছের তরকারি হচ্ছে, এখানে পটলের তরকারিটা বসিয়েছি, পটল দিয়ে পোনা মাছ দিয়ে। পাঙাশ মাছ তোমার খায় না, তো এই হচ্ছে ব্যাপার। ঘেমে যাচ্ছে, দেখো কি অবস্থা, ভীষণ গরম দিয়েছে। 2টো দিন বেশ ভালো ছিল, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও এই মোটামুটি ভালো আছি, কারণ প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ভাব, নাক দিয়ে আর কি জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, গরমে ঠান্ডা লেগেছে। তো সারাদিনটা সঙ্গে থেকেও রান্নাবান্না সারি। মিঠি তো আজকে রবিবার, স্কুল নেই, ও টিভি দেখছে। দুধও চলে এসেছে আমাদের। আজকে রবিবার, স্কুলে যাওয়া নেই, কিন্তু ও পিপিতে বাড়ি যাবে জন্য বারে বারে একাই বেরিয়ে যাচ্ছে আর কি, যাবে। তো এই হচ্ছে ব্যাপার। মশলাটা কষিয়ে দিয়েছি তো, ওই জন্য কাশি হচ্ছে। তো চলো এখন আর কথা বলি না, রান্নাটা শেষ করি, আর সারাদিনটা সঙ্গে থেকো। বৃষ্টি হয়েও যেন ঠান্ডার নাম নেই। কালকে এত বৃষ্টি হলো দুপুরবেলা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু ওই একই ব্যাপার। পরের দিন আবারও সেই গরম। আজকে ওয়েদারটা ওই মেঘলা মেঘলা, তার সঙ্গে রোদ আছে হালকা, কিন্তু তার সঙ্গে কিন্তু গরমটা একেবারে জাঁকিয়ে দিয়েছে। ওইদিকে দেখো রান্নাবান্না প্রায় হয়েই এসেছে। পাঙাশ মাছের তরকারি, মানে মাছের ঝোল, আর হচ্ছে পটল দিয়ে পোনা মাছের ঝোল। তো যথারীতি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে গ্যাসটার সমস্ত কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি। টেবিলের পর দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আর কি ঢাকা দেওয়া রয়েছে। আজকে দুধটাও জাল দিয়ে রেখেছি। আর এদিকে পোনা মাছের মানে পোনা মাছ দিয়ে, ওটাকে আর কি বলে কি, রুই মাছের বাচ্চা, তো সেটাকেই আমরা হয়তো পোনা মাছ বলে থাকি। তো সেটা দিয়ে তরকারি, ওদিকে পাঙাশ মাছের ঝোল, আর তার সঙ্গে তো রয়েছে আর একটা তরকারি। সেটা কী তরকারি আমার অত আর মনে নেই। তো এদিকে পাঙাশ মাছটা ভাজা রেখেছি মিঠির জন্য, আর তার সঙ্গে পান্তা ভাতও কিন্তু রয়েছে। এদিকে দেখো সমস্ত কিন্তু থালা বাসনগুলো নামিয়ে রেখেছি, এগুলো এখন মাজা ঘষা চলবে। আর এদিকে দেখো বাগানের দিকে হনুমান এসেছে, তো সেইগুলোই আর কি এত আওয়াজ করছিল, কি আর বলবো। অনেক সময় পর আবার ফোনটা হাতে নিলাম। সকালে রান্নাবান্নার পরে আর কোনো ভিডিও করিনি, ওই খাওয়া দাওয়ার পরে বিড়ি টিড়ি প্যাকেট করতে বসেছিলাম। তো আজকে শনিবার, এই আজকে কী বার, রবিবার, আজকেই দিয়েছে। কালকে শনিবারে দেয় বিড়ি, কালকে দেয়নি, আজকে দিয়েছে। অ্যাকচুয়ালি কালকে আমাদের শরীরটাও সবারই একটু ক্লান্তি ক্লান্তি ছিল, তো কালকে ওই জন্য বিড়িটা দিতে বারণ করেছিলাম। আজকে দিয়েছে, অল্প বিড়ি ছিল, করে ফেলেছি। তো খাওয়া দাওয়া করে এলাম। মার এক জায়গায় যাওয়ার কথা ছিল মহোৎসবে আমাদের এখানে, তো ওই বৃষ্টি এসে গেছে। বৃষ্টি হলো বেশ ভালোই, একটু হাওয়া হয়েছিল প্রথমে, তারপরে বৃষ্টি হলো। তো খাওয়া দাওয়া করে এসেছি। বাবা এখনও খায়নি, বাবা স্নান করে আসছে, আর মিঠি ওকে খাইয়ে দিয়েই আমরা খেলাম। ভীষণ ঠান্ডা লেগেছে, মানে আমাদের তো লেগেছে, ওরও ভীষণ ঠান্ডা লেগেছে, তার সঙ্গে কাশি হচ্ছে। তো ওষুধ নিয়ে এলো, এই যে ওষুধ নিয়ে এসেছে, দেখাই, এই যে ঠান্ডার ওষুধ, আর জ্বরের ওষুধটা প্যারাসিটামল ছিল জন্য ওটা আর আনেনি। কাশির ওষুধ, ঠান্ডার ওষুধ দুটো। আর এই যে একটা জিনিস এনেছে, এই যে জুনিয়র হরলিক্স, এটা নিয়ে এসেছে, এটা একটু খাবে। সকালবেলা তো সুজি টুজি খেতে চায় না, কিছু খেতে চায় না, তো এইটা আর কি
ডক্টরের কাছে জিজ্ঞেস করে এইটা নিয়ে আসা হলো। তো দেখা যাক, মেয়ে যদি খায় তো ভালো, জোর করে একটু খাওয়াতে হবে। তো আর তোমাদের সঙ্গে আরও কিছু জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে এই যে মিঠির তো ছোট্ট করে জন্মদিনের অনুষ্ঠানটা আমরা পালন করেছি। তো সবাইকেই বলা হয়েছিল কেউ কিছু আনবে না, সবাই এসে শুধু আমার মেয়েকে একটু আশীর্বাদ করে যেও, তাতেই হবে। সেটাই অনেক বড়। তো তবুও সবাই কিছু না কিছু নিয়ে এসেছে। তো এই যে সেই জিনিসগুলোই নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। কারেন্ট নেই, মানে আমাদের এখানে হাওয়া ওঠা মানেই কারেন্ট চলে যাওয়া, তার সঙ্গে তো বৃষ্টি হয়েছে, তার মানে কারেন্ট থাকবেই না। নাকে কানে গলায় কিছুই নেই, নাকে আছে কানে গলায় নেই, দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, বাবা খায়নি, এবার আসবে। আর আমি মিঠিকে জ্বরের ওষুধটা খাইয়ে দিয়ে এসেছি, কাশির ওষুধটা একটু খাওয়াবো, বললাম 5 মিনিট পরেই খাওয়াই। তো চলো তোমাদের জিনিসগুলো জলদি দেখে ফেলি। ছোটো বড় কোনো ব্যাপার না, আমার মেয়েকে সবাই আশীর্বাদ করেছে, সেইটাই বড়। তো সবাই ভালোবেসে যা দিয়েছে সেটাই অনেক। তো সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ভেবেছিলাম জিনিসপত্রগুলো দেখিয়ে তারপরে মিঠিকে ওষুধটা খাওয়াবো, কিন্তু জানো তো মনের মধ্যে মানে ভালো লাগছিল না যে কতটা দেরি হয়ে যাবে, তাই আগে গিয়ে ওকে ওষুধটা খাইয়ে দিলাম। পিছনে কিছু জামা প্যান্ট দেখতে পাচ্ছ, ওইগুলো আজকে কাচা ধোয়া করা হয়েছে, ওখানেই ভাঁজ করে রাখা হয়েছে। যেহেতু কারেন্ট ছিল না তাই আর কি গোছানো হয়নি। এইখানে যে সমস্ত জিনিস আছে, কে কে কোনটা দিয়েছে অতটা আমার খেয়াল নেই, একটাও আমি বলতে পারবো না যে এইটা ও দিয়েছে, হয়তো 2-1টা ছাড়া। কারণ ওই সবাই সেই সময় সবাই মানে ব্যস্ত ছিল, প্যাকেট দিয়েছে, সব প্যাকেটই একই রকম অনেকটা। তো কে কোনটা দিয়েছে আমি কিন্তু জানি না, শুধু তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কী কী পেয়েছে। এই একটা ড্রেস, এটা পিঙ্ক কালারের। এইটাও মানে আমি খুব সম্ভবত, আমি জানি না সঠিক, আমাদের বৃন্দা মামা হয়তো দিয়েছে, বৃন্দা মামা মানে মামি এসেছিলো। এই যে একটা টপ, তার সঙ্গে এই যে সুন্দর একটা প্যান্ট। আর তোমরা হয়তো দেখেছো বা খেয়াল করেছো, আমি মিঠির জন্য যখনই আমরা বাড়ি থেকে জামা প্যান্ট কিনি, ওর জন্য সবসময় বেশিরভাগই এরকম পিঙ্ক কালারে কেনা হয়, সেটা বেবি পিঙ্ক হোক, গাঢ় পিঙ্ক হোক, মানে মনে হয় যেন মিঠির গায়ে মানে পিঙ্ক কালারটাই বেশি আর কি ওর গায়ে শ্যুট করে। তো এই যে হচ্ছে, তো কমেন্ট করে বলো এটা কেমন লাগছে। এখন আর কিছুই আমি গোছাচ্ছি না, পরে এইভাবে রেখে দিচ্ছি, পরে গুছিয়ে নেবো। আমার মনে হয় এই জামাটা মনে হয় ওর গায়ে অনেকটা বড় হবে, মানে ও এখন পরতে পারবে না, অনেকটাই বড়। এইটাও কে দিয়েছে আমি জানি না, বেশ খানিকটা বড়, মানে এর বছরও তো পরতেই পারবে না। আমাকে সবাই যে যা দিয়েছে বলেছে যে গায়ে দিয়ে বলতে ছোট বড় হলে পাল্টে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি কি এত জামা ও একসঙ্গে তো পরতে পারবে না, তাহলে থাক, সেটা বড় হলে পরে পরতে পারবে, এই বছর না হোক সামনের বছর। কিন্তু এই জামাটা মনে হচ্ছে যে না, একটু বেশিই বড়, মানে সামনের বছরও হয়তো পরতে পারবে না। জানি না এটা কে দিয়েছে, জিজ্ঞেস করবো, কাকে জিজ্ঞেস করবো সেটাও জানি না, বাবার কাছে জিজ্ঞেস করি, কারণ বাজার থেকেও আর কি বাবার যারা আর কি বন্ধুরা আছে তারাও মিঠির জন্য গিফট পাঠিয়েছে। আমি এই জামাটাই নাকি, আমি সেটাও বলতে পারছি না, বাবার কাছে জিজ্ঞেস করে তারপরে দেখতে হবে। তো তাও বলো এটা কেমন হয়েছে। এটা হচ্ছে ওপরটা জিন্স কাপড় আর নিচেই হচ্ছে কটনের কাপড়, এরকম একটা জামা ফ্রক। এইটা জানি কে দিয়েছে, এইটা কারণ কেনার সময় ছবি তুলে পাঠিয়েছিল আমাকে। এটা মিঠির দিদুন দিয়েছে, মিঠির দিদুন আরেকটা জিনিস দিয়ে গিফট করবে, কিন্তু সেটা অনলাইনে অর্ডার করা, সেটা এখনও আসেনি। আমরা ফোন করেছিলাম আর কি যে একটু আগে দিয়ে দিতে, কিন্তু বলেছিল যে দেবে, কিন্তু এখনও আসেনি। তো এই একটা, এই দেখো অনেক জামা পরেছে, কিন্তু এই রকমের ফ্রক জামা এখনও পরেনি এরকম উপরে। তো এটাও বলো কেমন লাগছে। এটা হচ্ছে মিঠির দিদুন দিয়েছে। এটা হচ্ছে একটা স্কুল ব্যাগ, দেখো বারবি ডলদের সব পুতুলের ছবি দেওয়া। এটা দিয়েছে আমাদের হচ্ছে বড় মা, মানে আমাদের বড় জেঠি শাশুড়ি আর কি, যেটা আমরা বড় মা বলি, মানে মিঠির একটা ঠাম্মি, বড় ঠাম্মি, এটা দিয়েছে। এই একটা হচ্ছে প্যান্ট, কারেন্ট এসেছে, এই একটা প্যান্ট, তার সঙ্গে এই যা এলো আবার চলে গেল, এই একটা টপ, তার সঙ্গে এই একটা প্যান্ট।
এটাও আমি জানি না এটা কে দিয়েছে, তো সুন্দর হয়েছে, যে যা দিয়েছে সব কিছু ভীষণ সুন্দর হয়েছে। আর এই হচ্ছে আর একটা স্কুল ব্যাগ দুটো পেয়েছে। এরকম একটা মিঠির আছে, সেটা হচ্ছে ব্লু কালারের, আর এটা হচ্ছে রেড। এটা দিয়েছে মানে রেখাদি পাঠিয়েছে, ওই যে মিঠির সঙ্গে এসে খেলা করে, মিষ্টি আসে, মিষ্টি পিপি, আরশি দিদি, তো ওই আরশি দিদিরা এটা এনেছে। এই যে আর একটা সুন্দর ফ্রক জামা, এটা এটা আমার মনে হয় আমাদের মামি শাশুড়ি এনেছে, মানে মিঠির একটা ঠাম্মি, ওই যে সোনা কাকা, মিঠির সোনা কাকা, সোনা পিপি, তো ওরা এনেছে এটা। আর একটা জামা আছে, এই জামাটা মিঠি এরকমই সেম একটা জামা আমরা পয়লা বৈশাখে কিনেছিলাম আমাদের বাড়ি থেকে, সেই জামাটাও মিঠি এখনও পরে, সেম টু সেম এইরকম, উপরেরটা পিঙ্ক কালার আর নিচে এরকম হোয়াইট। তো দেখো এটাও ভীষণ পছন্দ করে আমরা কিনেছিলাম, মিঠির ঠাম্মি আমি, তো একদম সেম ড্রেস। এটা দিয়েছে হচ্ছে অনিমিকাদের বাড়ি থেকে, মানে মিঠির ওই দিদুন দিয়েছে আর কি। তো এটা জানিও কেমন লাগছে। আর সবাই এনেছিল, অনেকে মিঠিকে পয়সা দিয়েছে, আর তার থেকে বড় কথা সবাই মিঠিকে অনেক আশীর্বাদ করেছে। তো চলো আজকে এই কটা জিনিস সবাই জানিও কেমন হয়েছে। ও আরও একটা ড্রেস রয়েছে, যেটা হচ্ছে মিঠির রমা পিপি এনেছিল, তো সেটা তো ও ওই রাত্রেবেলায় পরেছিল, তো সেটা আমি আগে সকালে ধুয়ে দিয়েছিলাম, ভেজা রয়েছে, তো সেটা দেখাতে পারলাম না, পরে যখন পরবে আবার তখন দেখাবো। আরেকটা জিনিস নিয়ে এসেছে, সেটা হচ্ছে মিঠির ঈশা দিদি, তো সেটা হচ্ছে ক্যাকটাস, মুখের সামনে দিয়ে কথা বলে সেই জিনিস, তো ওইটা পেয়ে সব থেকে মিঠি ওইটা পেয়ে ভীষণ খুশি, ওইটাতেই একদম ও মানে দারুণ খুশি ওইটা পেয়ে, কারণ জামা প্যান্ট তো ওর আছে, জামা প্যান্ট পরবে, সব কিছুই ভালো, কিন্তু ওটা ওর সব থেকে পছন্দের জিনিস হয়েছে। কারণ 1 মিনিট আমাদের দেখাই, এই দেখো এইটা, তো এইটা কথা বলে। তো এখন এটা তো চার্জ নেই, আমাদের বাড়িতে যে সব বড় ফোনের চার্জার সেইগুলো দিয়ে এটাতে চার্জ করা যাচ্ছে না, তো ছোট যে ফোনগুলো আছে সেই ফোনের চার্জার দিয়ে হয়তো হবে। তো আমি মাকে বলেছি মায়ের ছোট ফোনের চার্জার দিয়ে দেখবো চার্জ হয় কি না। আমাদের বাড়িতে ছোট চার্জার আছে, কিন্তু সেগুলো এখন ইউজ হয় না, যেন কোথায় কোনটা পড়ে আছে ঠিক নেই, তো ওখান থেকে নিয়ে এসে চার্জ দিয়ে, তাহলে যখন আর কি ফোন থাকবে না, কারেন্ট থাকবে না, তখন এটা নিয়ে খেলা করতে পারবে। দরজা দিয়ে এসে দেখে গেল। তো যাই হোক, ভেবেছিলাম যে এগুলো দেখিয়ে তারপরে ওকে ওষুধ খাওয়াবো, কিন্তু না, মন মানছিল না, তাই আগে ওষুধটা খাইয়ে দিয়ে এসেছি। এখন হচ্ছে আমরা একটু রেডি হব, ওই যে বললাম মা যাবি, কিন্তু মা যেতে পারিনি, তো বলছে যে একবারে রেডি হয়ে যায়, আমরা সবাই মিলে একসঙ্গেই যাবো। তো চলো আগে রেডি হই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওই তো ব্যাগ নিচ্ছে একটা, আমি ব্যাগ নিয়েছি, নিচে দাও, আমি আমাকে নিচে দাও। এই যে আমার সোনামণি রেডি হয়ে গেছে, দেখেছো? এই দেখো লাইট জ্বালো, লাইট। তোমার চপ্পল কই? চপ্পল বৃষ্টি তো পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। বাবা এই জায়গাতে মনে হয় কি ঝড়। ওই যে প্যাকেট দিয়ে দে কাকিমণির ব্যাগের মধ্যে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি প্যাকেটে কাকিমণির ব্যাগের মধ্যে দে, জলদি। এখন রেডি হয়ে আছি, যাবো, কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আমরা বেরোতে পারছি না। আর এই দেখো আমার দুষ্টু কি নিয়ে বসে আছে, কথা বলছে, দেখেছো? মেয়ে গুড় গুড় করছে, আর বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। মিষ্টি এনে মিঠে বাবা কি বলছে, কি বলছে? ও পাগল, ও পাগল, খালি পাইছে দুপুরবেলা আমাদের বেরোনোর কথা ছিল, মানে মা যেতে পারলো না, তারপরে তো আমরা একসঙ্গেই বেরোবার জন্য রেডি হলাম, কিন্তু বৃষ্টি থামার নামই নেই। বাইরে থেকে আবার ঘরে এসে বসা হলো, তো
তো বৃষ্টি তো পড়েই যাচ্ছে, এর মধ্যে বাবাও রেডি হয়ে গেছে। আর তারপরে যখন একটু কমলো তখন তোমাদের দাদাভাইও এই যে বেরিয়ে পড়লো। আর আমি ভাবলাম যে না, এই সন্ধ্যা তো প্রায় লেগেই গেছে, তাহলে সন্ধ্যাটা দিয়েই তারপরে যাওয়া যাক। তো যথারীতি তারপরে সন্ধ্যাটা দিয়ে তারপরে আমরা বেরোলাম। আর জানো তো, রাস্তায় বেরিয়ে সত্যি আজকে দেখলাম যে এত খারাপ অবস্থা আমাদের আশেপাশের। এই যে বৃষ্টি হচ্ছে, চারিপাশটা এত জঙ্গলে ভর্তি হয়ে গেছে, কি বলবো। দেখো বেরিয়ে তো পড়েছি, আর চারিপাশটা দেখো কেমন স্যাঁতসেঁতে অবস্থা। মানে একটু সময়ের বৃষ্টিতেই চারিপাশ কীরকম স্যাঁতসেঁতে হয়ে গেছে। আর রাস্তার দুধারে কেমন জঙ্গল হয়ে গেছে, হেঁটে যেতেও যেন ভয় করে। তো আমরা একদম ছাতা নিয়ে 3 জনে বেরিয়ে পেরেছি, মানে 3 জন না 4 জন। তো যথারীতি এই যে চলে এসেছি সেই মহোৎসব বাড়ি। এই যে ঠাকুর ঘর, আর হরিচাঁদ ঠাকুরের আর কি ঠাকুর ঘর, সেখানে তো এসেই আগে প্রসাদটা দিয়ে প্রণাম করে নিলাম। আর এসেই দেখি কারেন্টও কিন্তু চলে গেছে, সবাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েই খেতে বসেছে। তো কিছুক্ষণের মধ্যেই আবার জেনারেটর চালু করে দিয়েছিল, লাইট তো চলে এসেছে। আর বৃষ্টি কাদার মধ্যে ওখানে আর আমরা দাঁড়িয়ে থাকিনি, তো পাশেই আমাদের একটা আর কি বৌদি বাড়ি ছিল আর কি, সেখানে এসে একটু বসলাম। আর মিঠি যেখানেই যায় সেখানেই কিন্তু মনে হয় যেন নিজের বাড়ি বানিয়ে নেয়। দেখো এখানে এসেও একটা খেলার সাথী পেয়ে গেছে, একটা দাদা পেয়ে গেছে, আর তার সঙ্গে কত খেলনা, সেগুলো নিয়েই খেলা করতে বসে গেছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এইখানে দেখতেই পাচ্ছ মাটির ছোট্ট মূর্তি, হ্যাঁ ঠাকুর মূর্তি। এইটা লক্ষ্মী ঠাকুর বানানো চলছে, আর সাইডে রয়েছে গণেশ ঠাকুর। এটা এই বাড়িরই ওই বৌদির ছেলে বানিয়েছে, ছোট কিন্তু দেখো কত সুন্দর হাতের কাজ। আর এদিকে এই মা কালীটাকেও কিন্তু বানিয়ে নিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, মিঠি তো এখানে খেলনা রেখে তো উঠতেই চাইছিল না, যে মানে আমরা আবার যাবো ওই বাড়িতে, খেয়ে বাড়ি যেতে হবে। ও তো খেলাই ব্যস্ত। তো এদিকে দেখো আবার চলে এসেছি, আর এসেই দেখছি তো রাস্তাঘাটের তো আবার সেই অবস্থা খারাপ, কারণ মাঝে একবার আবার বৃষ্টিও হয়ে গেছে। আর তারপরে আমরা এখানে এসে এই যে দেখছি যে সবে আবার খেতে বসানো চলছে। তো আমরা আবার বসে পড়েছি। তো এই যে দেখো মিঠিও কিন্তু ওর ঠাম্মির সঙ্গে বসে, আমাদের সঙ্গে বসে আজকে আর কি মৎস্য বাড়িতে খাওয়া দাওয়া শুরু করেছে। কিন্তু ওই যে ভাত নিয়ে শুধু নাড়াচাড়া, খাওয়ার আর নাম নেই, শুধু এদিক আর ওদিক করছিল। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করছি। আর তোমরা কারা কারা এরকম মৎস্য বাড়িতে ডাল, নিরামিষ তরকারি, টক দিয়ে, মানে মৎস্য বাড়ির খাওয়াটা একটু আলাদাই, কারা কারা পছন্দ করো বলো তো? কারা কারা মৎস্য বাড়ির এই মানে নিরামিষ খাবারগুলো মানে কি বলবো, সত্যি মানে এমনি তো খাবারের এক স্বাদ, কিন্তু বাড়িতে যতই নিরামিষ ডাল রান্না করো না কেন, এই মৎস্য বাড়ির খাবারটার কিন্তু আলাদা রকমের স্বাদ। তো যথারীতি বাড়ি কিন্তু চলে এসেছি। 8টা বাজে, 8:10-15 সিরিয়াল দেখছিলাম। বাড়িতে এসেছি বেশ খানিকক্ষণ হয়ে গেছে, সেই তো নাইটি টাইটি পাল্টে বসেছিলাম আর কি। একটু যেমন ঠান্ডা লেগেছে, আবার এদিকে গরম লাগছে, কি একটা সমস্যা। আর ওই মৎস্য বাড়ির থেকে একটু নিয়ে এসেছি আর কি, তরকারি নিয়ে এসেছি, যেটা বলে নিরামিষ ঘ্যাট তরকারি। ভাতও দিচ্ছিল, কিন্তু ভাতটা আর আনিনি, কারণ এই কাদা বৃষ্টির মধ্যে এই রাস্তা দিয়ে হেঁটে আসাই সমস্যা। মিঠি কোলে, আমাদের কাছে 2-3টে ছাতা, ওই জন্য আর টেনে নিয়ে আসা হয়নি। তো ভাত রয়েছে, কিছুটা ভাত রয়েছে, তরকারিও রয়েছে। তো দেবাশিস বলেছিল একটু আর কি মৎস্য বাড়ির ঘ্যাট তরকারি খাবে, বাড়িতে রান্না হয় তো সেটা আলাদা, কিন্তু মৎস্যের বাড়িতে ডাল, ঘ্যাট, টক যাই বলো না কেন, সেটার স্বাদ আলাদাই হয়। তো সেই তরকারি নিয়ে এসেছি, আর ভাত রয়েছে বললাম কিছুটা। আর এখন অল্প কটা ভাত বসাবো ওদের 3 জনের আর কি। মিঠি আমাদের সঙ্গে বসে অল্প করে খেয়েছে, মানে এই নামে মাত্র। ও যদি এখন খায় ওকে পাড়া খাইয়ে দেবো। আর ওদের জন্য দেখো, ওই দেখো, আমি ভাবলাম ওখানে কী লেগে আছে, এই রান্নাঘরে এই একটা সমস্যা হয়েছে, এই যে আরশোলা, এত আরশোলা হয়েছে কি বলবো। ওকে এখন তাড়াতে হবে। তো ভাত বসিয়ে দিই, মাথাটা ভীষণ ভনভন করছে, ঠান্ডা লাগছে বুঝতে পারছি, জ্বর যেন না আসে, তাহলে আমার একদম শেষ। গলার ভয়েসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ভিডিও একটা এডিট করা আছে, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি। কালকে বিকালেই ভয়েস ওভার দিতে ছাদে গেছি, ভয়েস ওভার দিচ্ছিলামও, ব্যাস তখনই বৃষ্টি আবার শুরু হয়ে গেল, নিচে চলে এলাম। আর নিচে এসে কালকে তো ওই সোনাক্ষীরা ছিল, মামিরা ছিল, হ্যাঁ নিচে চেঁচামেচি গ্যাঞ্জাম, সেই কারণে আমার আর ভিডিওটায় ভয়েস ওভার দেওয়া হয়নি।
তো এখন যদি পারি মিঠিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে, আমাদের তো আর খাওয়া দাওয়া নেই, ওদের তিনজনের খাবার গুছিয়ে রেখে আমি তারপরে ভিডিওটা ওয়াজবা দিতে পারবো, নয়তো কালকে আপলোড আর দেওয়া হবে না। তো এখন আর কথা বলবো না, ভাতটা বসিয়ে দিই। আর এই যে আমার দেখো দুষ্টুটা যেই বুঝতে পেরেছে মা রান্নাঘরে যে চলে এসেছে, ওর তো ঠান্ডা লেগেছে, ওকেও কিছু খাইয়ে দিয়ে ওর ওষুধটাও খাওয়াবো, বিকালে তো একবার খেয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। মেয়ে বলছে হ্যাঁ, টাটা, একটু টাটা বলে দাও। টাটা, গুড নাইট। গুড নাইট। চলো টাটা।